সঠিক যে নিয়ম কানুন জানবে এই জন্যই হুজুর কিতাব লিখেছে তো নাকি ভাই? একটু কথা বলে না। কিন্তু আমাদের অবস্থা দেখেন, আমরা দাদা হুজুরের মুরিদ দাবি করি, আমাদের বাড়িতে একটা বসিরহাট হুজুরের নামাজ শিক্ষাও নেই। অবাক হয়ে যায়, এটা জানেন আপনি? অবাক হয়ে যাবেন। হুজুরদের ঘরে 20,000, 30,000, 25,000, 1 লাখ টাকার খরচা করে ফুরফুরা সেলসেলার জলসা দিচ্ছি, অথচ একটা 20 টাকার কিতাব বাড়িতে কেনার পয়সা নেই। এই কি হলো গো? অবাক হয়ে যাবে আমার ভাইজানেরা, ও যুবকেরা, নওজওয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, মুসলমানের ছেলেরা, আমার ভাইজানেরা, বসিরহাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি জীবনে 152 খানা কিতাব লিখলেন। এই তোমার কি হলো? কোথায় পাওনি? ডাক্তারবাবুকে আবার দরকার আছে, যা হচ্ছে গ্যাস প্রেসার ঠিক হয়ে যাবে কি? ওয়ালাইকুম আসসালাম। এলিয়াস 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 হইতে বাবা। আচ্ছা আপনি কামরায় চলেন, আমি যাচ্ছি। সেই এই যে বসিরহাট হুজুরের কিতাব, এই এই যে এই দেখেন। ডাক্তার সাহেব এদিকে আসেন তো একবার, ডাক্তার সাহেব এদিকে আসেন একবার। আপনি শিক্ষিত মানুষ, আপনাকে দিয়ে একবার পড়িয়ে দিই একবার। এটা পরে দেখেন তো, শুধু বলে হুজুর যেটা বলেছে এটা ঠিক। এইটা 4 রাকাত আখিরাত জোহর, তৎপর 4 রাকাত আখিরাত জোহর ফরজের নিয়তে পড়িবে। ইয়া 4 রাকাত সূরা ফাতিহার পরে 4টি সূরা যোগ করিবে। আমার কথা আপনারা দেখতে চান না আমি জানি, কিন্তু আমার কর্তব্য। শয়তান তো আর বসে নেই, শয়তান হয়তো মনে ঢুকিয়ে দিতে পারে হুজুর মনে হয় ভুলভাল বলে গেল, জানলি? আচ্ছা আমার কথা এবারে বিশ্বাস হলো আপনাদের? এই করছি ধরো। তাহলে কত গুরুত্বপূর্ণ নামাজ, যেটা ফরজ নামাজের নিয়তে পড়িতে হবে। আর তুমি মসজিদ থেকে হুড় 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 করে চলে গেলে, আমার কথা বুঝতে পারলেন না? তুমি হুড় 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 করে 2 রাকাত নামাজ পড়ে বাঁদরের মতো চলে গেল, জানো কি যেন একটা কাজ করবে অফিসার মানুষ। আল্লাহ না করেন ঘরে গিয়ে যদি তোমার মরণ হয়, তোমার আর কি সময়ের কি মূল্য থাকবে? কি করবে তুমি? আল্লাহ মাফ করেন। সুন্নাতে 2টো ভাগ আছে, একটা হলো মুআক্কেদা আর একটা হলো গায়রে মুআক্কেদা। সুন্নাতে মুআক্কেদা মানে ফরজ নয় কিন্তু ফরজের কাছাকাছি। শুনছেন না আমার কথা? সুন্নাতে মুআক্কেদা আর একটা হলো গায়রে মুআক্কেদা। যেটা সুন্নাতে মুআক্কেদা নামাজ, সেটা কিন্তু ফরজ নয় কিন্তু ফরজের কাছাকাছি। শুক্রবারে 2 রাকাত নামাজ পড়ে মুসলমান চলে এলেন, অথচ নামাজ কিন্তু 2 রাকাত নয়। ওই জুম্মার দিনে নামাজ হলো টোটাল 22 রাকাত। কোন মুসলমান যদি 22 রাকাত নাও পড়ে কোনো অসুবিধে হবে না, তবে 14 রাকাত নামাজ তাকে পড়তেই হবে। কত বললাম? 14 রাকাত। তোমার কথাটা শুনে আমার লাভ হলো জানো? হ্যাঁ একটুখানি জানো আর আমি একটু পাচ্ছি। চেয়ারে বসিনি কেন জানেন? আদবের দিকে খেয়াল করে। আমার বাপ চাচারা, আমার দাদুরা বুড়ো বয়স পর্যন্ত ওয়াজ করেছে, চেয়ারটা চট করে ব্যবহার করতেন না। আর আমি দেখেছি আমার বর্ষাজান চেয়ার ব্যবহার করতেন, কালিমুল্লাহ হুজুর নিচই স্টেজের ওপরে তুলতেন না। কেন? চেয়ারে বসলে বেশ নিজেকে একটা বড় বক্তা বলে মনে হবে, বেশ উঁচু বলে মনে হবে, একটা বেশ আমির বলে আমিত্ব বলে মনে হবে। আর ও ঢুকে গেলেই শেষ হয়ে যাব। যত নিজেকে ছোট মনে করে চলবো, আমার আল্লাহর কাছে তত আমি আপনি ওপরে উঠবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আজিজি এনকে সারি, আমার আল্লাহ পছন্দ করে ছোট হয়ে থাকা। নিজেকে যে ব্যক্তি, আল্লাহর নবী আল্লাহর দরবারে দোয়া চাইতেন, আল্লাহ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যেন নিজের চোখে নিজেকে ছোট ভাবি। জোরে বললেন না? কে দোয়া চাইছেন? একটু কথা বলেন না। নবী দোয়া চাইছে। কি দোয়া? যে আল্লাহ আমি যেন আমার চোখে নিজেকে ছোট মনে করি। তাহলে আমরা
কত বড় বড় মৌলানা মনে করি, আরে বাবা নামের আগে সব ডিগ্রি, ডিগ্রি না দিলে হুজুরের মুখ বেঁকা হয়ে যায়, ও কিচ্ছু লাভ নেই। আমি দেখেছি আমার দাদু জানেরা লিখতেন আহাকারুন নাস আবু জাফর সিদ্দিকী, জুলফিকার আলী সিদ্দিকী, নামের আগে সিদ্দিকীটাও দিতেন না। আলেম মাওলানা মুফতি হুজুর ছেড়ে দেন, নামের আগে হুজুর কেবলারা সিদ্দিকীটাও দিয়ে সই করতেন নে। তা বলে কি ওনাদের ইজ্জত ছোট হয়ে গেল? একটু কথা বলেন না ভাই। না না, ওনারা আমাদের মাথার উপরে আছে। হ্যাঁ, ইজ্জত দেনেওয়ালা আল্লাহ, ইজ্জত লেনেওয়ালা অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। ইজ্জত দেনেওয়ালাও আল্লাহ, আবার ইজ্জত লেনেওয়ালাও হলো আল্লাহ। ছাড়িয়ে আমি যে কথা বলছিলাম ও আমার ভাইজানেরা, তাহলে জুম্মার দিনে কয় রাকাত নামাজ পড়তেই হবে? 14 রাকাত। কি কি? কাবলুল জুমা ওটা সুন্নাতে মুআক্কাদা, পড়তেই হবে, না পড়লে গুনাহ হবে। বাদুল জুমা ওটা সুন্নাতে মুআক্কাদা, ওটা পড়তেই হবে, না পড়লে গুনাহ হবে। তাহলে কত হলো? 8। জুম্মার 2 রাকাত ফরজ নামাজ, তাহলে হলো কত? বসিরহাটে আল্লামা হুজুর লিখেছেন যে আখিরি জোহরের নামাজটা হলো ওয়াজিব, কিন্তু নিয়ত হবে ফরজের। কি বলেছে? নামাজ কিন্তু ওয়াজিব, কিন্তু নিয়ত হবে কি? এই গল্প ওদিকে হয়ে করুনি, গল্প করুনি। নিয়ত হবে কি? ফরজ নামাজে নিয়তে পড়তে বলেছেন। আর 4 রাকাত নামাজে 4 রাকাতই সূরা মিলিয়ে পড়িতে বলেছে। তাহলে জুম্মার দিনে টোটাল নামাজ পড়তে হবে কত? 14। তাহলে আমরা পড়ে কত চলে কত এলাম? আমার ভাইজানেরা, সামনে রমজান মাস আসছে, মুসলমান দাবি করো, অথচ আল্লাহর দ্বীনের পথে যদি না চলো, খোদার কাছে ধরা পড়তে হবে। আল্লাহর কাছে কেউ ছাড় পাবো না। কবরে যাবেন, হাত তুললেন, প্রস্তুত আছি, অতটা সহজ নয়। এই যে আর 20-22 দিন পরই রোজা শুরু হয়ে যাবে। কত মুসলমান আছে রমজান মাসে গ্যাসের ব্যারাম জুটে যায়। আল্লাহর কসম খেয়ে বলি, আমি আবু জাফর সিদ্দিকী গ্যাসের রোগী, রাত জাগা মানুষ, টানা 8-9 মাস জলসা করি। ও আমার ভাইজানেরা, শুধু আমাদের ডাইজেস্টের প্রবলেম। আল্লাহর কসম করে বলি, রমজান মাস এলে 1 মাস রোজা রাখি, কোনো গ্যাস বলে কিছুই থাকে নেই। জোরে বলে। রাত জাগা মানুষ তো আমরা, আমাদের তো গ্যাসের বেশি ব্যারাম। দেখছেন আমার কত চুল পেকে গেছে, দেখেন তো একবার। কথা বলে না, দেখছি তো পেকেছে না পাকেনি? কটা ফুল মাথাটা যদি আসেন কাছে, ফুল পেকে গেছে আমার। কালো লাগলে কি হবে দেখেন না, এই দেখেন হাফ কাছে আসলে হাফ হাফ হয়ে গেছে আমার। ও আপনার বয়স কত হলো? আপনার বয়স কত হলো? 44-এ পাকা হবে না তো এখনো কাঁচা থাকবে? তা আমার বয়স আপনার বয়স কি এক? কথা বলেনি। আর আমার পেকেছে আজ নয়, 15 বছর আগে, রাত জেগে জেগে। কথা আমার বুঝতে পারলেন না? কিন্তু এটাই বোঝাতে চাইছি যে সারা বছর গ্যাসের ট্যাবলেট লাগলেও রোজার মাস এলে আলহামদুলিল্লাহ শরীর সুস্থ। কেন? আল্লাহ ভালো করে দেয়। জোরে বললেন না? কিন্তু আমার দেশের কিছু লোক আছে, সারা মাস 11 মাস গিলে গেল, গোশ, মাছ, মুরগি, তেল, মশলা, ঝাল, কিন্তু ওর কোনো ব্যারাম নেই। কিন্তু যেই রোজার মাস আসবে বলবে, জানলি এবারে মনে হয় আমার দ্বারাই আর রোজা হবে না, আমার শরীর খুব খারাপ। যারা ইচ্ছা করে রোজার মাসে গ্যাসের ব্যারাম বলে, রোগ বলে, আল্লাহ যেন ওই রোগ ওদের সারা বছর রেখে দেয়। বলো আল্লাহুম্মা আমিন। ভয় লাগছে নাকি? তাই কি বলবেন? ইচ্ছা করে বললে ওই রোগ থাকবে না, থাকবে না। ওর জন্য বদদোয়া নাই, ওর জন্য এটা দোয়া। আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা,
কেননা দুনিয়া বেশি দিনের জন্য নয়। আল্লাহ হয়ে যাও, আল্লাহ হয়ে যাও, নামাজ পড়ো, রোজা রাখো, হ্যাঁ হক হালালের উপরে চলবে। জেনে রাখবেন চোখ বন্ধ হয়ে গেলে ঈমান নিয়ে যদি মরতে পারেন, আল্লাহ আপনার আমার কবরটা কবর রেখে দেবে না। আল্লাহ পাক আপনার আমার কবরটাকে একটা জান্নাতের অংশ আল্লাহ বানিয়ে দেবে। জোরে বলে, আরো জোরে হবে না। আমাদের কাজ করতে হবে তো। হাত তুলে ফেললুম, হুজুর আমরা যাওয়ার লেগে রেডি। ফজরের নামাজের বেলায় মসজিদে 7-8টা মুসল্লি। এই গ্রামে কটা হয় আল্লাহ জানে, আমি ঠিক জানিনি কটা হবে। ওই 7-8টাই হয়, তাই তো নাকি? আপনার কোথায়? পশ্চিম পাড়ার মসজিদ। এই মসজিদে কটা হয় ফজরে? এক কাতারে কতজন লোক ধরে? আমি নামাজ পড়লাম মোটামুটি ওই 20-22 জন মতো, 25 জন ওরম ধরবে। আচ্ছা কটা ঘর নিয়ে মসজিদ এবারে বলেন? হিসাব খুব তো আমার সঙ্গে হিসাব তো দিচ্ছেন, এবারে হিসাবটা ধরান ধরি। কটা ঘর নিয়ে মসজিদ এবারে আমার হিসাব দেন। তওবা তওবা তওবা, ওই 400 ঘরে 20টা মুসল্লি কোনো দাম আছে? বাড়ি পিছু যদি উনি আবার খৈনি ঝুলছে, কি মহা বিপদ দেখেছো, ওয়ান খৈনি ঝাড়ছে। তওবা তওবা তওবা, এটা জান্নাতের বাগান, এর একটা আদব কায়দা দেন না, নষ্ট করে ফেললো জায়গাগুলোকে। না আপনি খাচ্ছেন খান, আমি আপনাকে মানা করিনি, তবে ওই ঝাড়াটা একটু সাইডে গিয়ে ঝাড়েন। এখানেই খৈনি ঝাড়ছে, এটা আমরা ধরে ফেলবো তো। আজ এই যদি খেলা টেলা হতো তখন ওই হাততালিও দেওয়া হতো, তার সাথে এই করে দিলে হয়ে যেত। নাউজুবিল্লাহ, হাততালি দেওয়া সম্পূর্ণ নাজায়েজ, চলবে না, একদম কঠিন গুনার কাজ। আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, মুসলমানের ছেলেরা, আমার ভাইজানেরা, যাই হোক আমি যে কথা বলছিলাম, তাহলে ফজরের মুসল্লি কটা? 20-22টা মুসল্লি। তবে আমার কটা ঘর নিয়ে মসজিদ? 350 ঘরের মসজিদ, 22টা মুসল্লি। গ্রামে উন্নতি হয়েছে না অবনতি হয়েছে? রাগ করছেন নাকি? দেখেন নবীর উম্মতেরা, আল্লাহকে সাক্ষী রেখে বলি, হাওড়া জেলায় জলসায় গেলাম, ইমাম সাহেব আসলো, কানে কানে আমাকে বলল গ্রামের নাম বলবো নি, হাওড়া জেলা বলবো। কেন? ইন্টারনেট হচ্ছে, মোবাইলে রেকর্ডিং হচ্ছে। ওই ওয়াজ যদি কেউ কালকে ছেড়ে দেয়, ওই ইমামের চাকরি কালকে চলে যাবে, যে তুমি আমাদের গ্রামের কথা হুজুরকে বলেছো, ওই জন্যে বলবো না। ও আমার ভাইজানেরা, ওয়াজ করতে উঠবো, ইমাম সাহেব কানে কানে এসে বলে, হুজুর এই গ্রামে একটু ভালো করে ওষুধ দেন। আমি বললাম কিসের ওষুধ? বললাম আমি একা ফজরের আজান দিই, আবার আমি একাই নামাজ পড়াই। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে হবে না? কোথায় ওয়াজ করতে এসেছি, আল্লাহ মাফ করে। ইমাম সাহেব আজান দেয়, ইমাম সাহেবই নামাজ পড়ে লাই, বলছে সুবহানাল্লাহ। এটা সুবহানাল্লাহ বলবেন? মানে গ্রামের কতটা উন্নতি হয়েছে একটু চিন্তা করে। ও আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, আল্লাহ জান্নাত অত সহজ নয় যে চাইলেই পাওয়া যাবে না। জান্নাত অত সহজ নয়, হাত তুললেই পাওয়া যাবে না। জান্নাত পেতে গেলে আপনাকে আল্লাহর ইবাদত করতে হবে, কথা ঠিক না ভুল বলেন? এই ফজর বেলা ঠান্ডা কালে উঠে উযু করা, আর আপনি বেলা 8টা পর্যন্ত ঘুমিয়ে থাকা, দুটো কিন্তু অনেক পার্থক্য আল্লাহ দেবে। বেলা 8টা পর্যন্ত ঘুমাচ্ছ, ঘুমাও, তবে জীবনের শেষ ঘুম আল্লাহ ঘুমিয়ে দেবে। যেদিনে উঠার নাম করলো উঠতে পারবে না, ওই ঘুমটার নাম হলো মরণ ঘুম। আমার ভাইজানেরা, আমার ভাইয়েরা, যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, যারা এই ফজর বেলা শীতকালে উঠে দুটো উযু করে নিয়ে যে যে জায়গাটা বান্দা উযু করে, মুখ বলেন, হাত বলেন, পা বলেন, কিতাবের ভিতরে পাওয়া যায়, যে জায়গাটাই উযু করে বান্দা বান্দিরা কিয়ামতের ময়দানে ওই জায়গাগুলো দিয়ে আল্লাহ নূর আর আলো বার করে দেবে। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? তুমি বেলা 8টা পর্যন্ত ঘুমাবে, আর আমি কষ্ট করে ফজর বেলা উঠে নামাজ পড়বো, অত সহজ নয়।
আল্লাহ আমার অনেক এই কষ্ট করে ফজরবেলা উঠে নামাজ পড়ার প্রতিদান আল্লাহ আমায় দেবে দেবে। কি কথা ঠিক না ভুল করে বলে? কি ভাবলেন কি এটা কি দেবে না আল্লাহ? হ্যাঁ, আপনি দাড়ি চেঁচে বেড়াচ্ছেন আর আমি দাড়ি রেখে বেড়াচ্ছি। আপনি চেঁচে বেশ ফেস কাটিং খুব সুন্দর লাগছে, আপনাকে সবাই দেখছে, ওহ, আর আমাকে হয়তো চাচা বলে মনে হচ্ছে। হ্যাঁ, এই গোপ দাড়ি সব আছে, বাসে টাসে উঠলে আমরা দেখেছি আমাদের ঘরের লোক দেখে। এই আজকে লুঙ্গি পরে নামলুম, সব দেখছে, লুঙ্গি পাঞ্জাবি পরে সব ছেলে মেয়ে সব এয়ারপোর্টে সব দেখছে, কে ফকির সাহেব আবার এসছে রে বাবা, গাড়িটা তো দামি গাড়ি কিন্তু নামছে তো ফকির। কথা আমার এই কি হলো রে বাবা, ভাইজান এসছে না রে তকবীর, ভাইজান ও তাবারুক প্লিজ যাচ্ছে, আমি জানি ভাইজান এসছে, দূর মুখ একটু দেখা রে, ও বড় হুজুর, ওই হুজুরের লেগে আবার আরো লোক অপেক্ষা করছে। এই আমি ছেড়ে দেবো নাকি? এখন একটু শরীরটা একটু ভালো লাগছে বলে মনে হয়, আমাকে একটু ভালো লাগছে, এবার একটুখানি বেশ আনন্দ লাগছে ওয়াজ করে, বেশ খুব কষ্ট হচ্ছিল, আমি জানি বলেই ফেলি, ওই রোগ লুকিয়ে রেখে লাভ নেই। ওরে ভাই আর বলছে বলে কোথায় ছিল আল্লাহ জানে। জলসায় তিন শ্রেণীর লোক বসে, এক শ্রেণীর হলো আলেম ওলামা কমিটিদের ভুল ধরা। কি বললাম? আলেম ওলামার কমিটিদের ভুল ধরা। আলেম ওলামারা যদি কোনো ভুল বলে ফেলে ওটা নিয়ে সমালোচনা করবে না, করবেন না, কেন একটা মানুষ মাত্রই ভুল হয়, যদি বলেই ফেলে তাকে পার্সোনাল ভাবে বলে দেবেন, আর তাকে বলবেন। আর মানুষ 2 ঘন্টা ওয়াচ করতে গেলে হয়তো একটা ভুল মিস্টেক হয়ে যেতে পারে, ওইখানটায় যারা তাবারুক করছে ওদের একটু কথা বলতে মানা করো। আওয়াজ হচ্ছে না? এই কমিটির ছেলেরা, ওরে বাবা তোরা আস্তে কাজ কর না রে বাবা, ওরা মারপিট করছে না প্যাকিং করছে আল্লাহ জানে। জলসায় 3 শ্রেণীর লোক বসে থাকে, এক শ্রেণীর হলো আলেম ওলামা কমিটিদের ভুল ধরার নিয়েতে বসে থাকে। একটা হুজুর ভুল যদি বলে ফেলে তাকে পার্সোনালি বলে দেবেন যে হুজুর এটা ভুল হয়েছে, আর সমালোচনা করবেন না, তাকে পার্সোনাল বলবেন, কেন মানুষ মাত্রই ভুল হয়। একটা মানুষ 2 ঘন্টা 2.5 ঘন্টা 1.5 ঘন্টা 1 ঘন্টা কথা বলতে গেলে বাই ওয়ান মিস্টেক যদি হয়ে যায় তাকে বলে দেবেন। হ্যাঁ, সে যদি তারপরেও যদি বলে না আমি ঠিক বলেছি তখন সেটা আলাদা কথা। হ্যাঁ, তবে আল্লাহ রসুলের বিরুদ্ধে যদি বলে তখন আপনি বললে আলাদা মানা যায়, এমনি হয়তো কোনো ভুল বলে ফেলেছে সেটা নিয়ে সমালোচনা করবেন না। 2 নাম্বার হলো এই আল্লাহ রসুলের কথা শোনার জন্য বসে থাকে। 3 নাম্বার তারা আবার এখন আসেনি, তারা অপেক্ষায় আছে, ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। এই অপেক্ষায় আছে, ওদের মুর্দা জান্নাতে যাচ্ছে জাহান্নামায় যাচ্ছে ওসব সময় নেই, ওরা জানে এবারে বেরহানির খবর আছে, যদি 200 লোক বসে ওয়াজ শোনে তাবারুকের সময় ওটা 800 হয়ে যাবে। কথা ঠিক না? এই কিয়ামের সময় ওটা তাবারুক দেওয়ার সময় 800 হয়ে যাবে। এই দেখো কিছু লোক চলি এরা মনে করছে এখন এখন নয়, ওরে বাবা এখন নয়, এখন নয়, এখন আমি এখন এমনি ডেমো দিলুম, ডেমো মনে করছে এখন। ও হয়তো মুখি মারছে কয়েকজন, মনে করছে এখনই হয়ে যাবে না কিরে বাবা। একজন তো লুকিয়ে পড়েছে, ভয় আর আসেনি। মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও আমার ভাইজানেরা, তাহলে আল্লাহর কাছে যাব কি নিয়ে যাব সেটা হলো দেখার ব্যাপার। টাকা সঙ্গে যাবে না, গাড়ির সঙ্গে যাবে না, বাড়ির সঙ্গে যাবে না,
অনেকজন হারাম টাকার পাহাড় করে ফেলছে। কিসের জন্য করছো? কাফনের তো পকেট নেই। এই ঠিক না ভুল? পাহাড় যে করছো কাফনের পকেট আছে, তাহলে কি হবে? হারাম অর্থ ইনকাম করলে তোমার ছেলে মেয়ে ওই হারামের টাকায় বাড়িতে ঘুমাবে। তুমি হারাম অর্থ ইনকাম করলে তোমার ওই ছেলে মেয়ে তোমার ওই হারাম টাকায় গাড়ি বাড়ি চাপবে। তুমি তো কবরে চলে যাবে, তোমাকে আল্লাহর কবরে শাস্তি দেওয়া হবে। ও আমার ভাইজানেরা, ওই শাস্তির ভাগ তোমার ছেলে বউ নেবে বলে মনে হয়। যখন নেবে না, তাহলে তাদের লেগে আমার হারাম অর্থর উপায় করার কোনো প্রয়োজন নেই। কথা ঠিক না ভুল বলেন? যখন তারা আমাদের মারের ভাগ নেবে নে, তাদের আনন্দের লেগে আমি হারাম ইনকাম করব কেন? তারা যখন আমার মারের ভাগ নেবে না, তাদের সুখের লেগে আমি হারাম ইনকাম করে কবরে জ্বলবো কেন? তার চেয়ে বাবা ডাল ভাত খাবো, হালাল খাবো। কথা ঠিক না ভুল যেটা বলে? 10টা বছরে একটা কাপড় দেবো, তাও হালাল পয়সাই দেবো। হারামের জন্য ছেলে মেয়েদের গাড়ি বাড়ি করে কোনো লাভ হবে না। কেন? এর শাস্তি আমাকে পেতে হবে, এর ভাগ ছেলে বউয়েরা একটু কথা বলে না দেখছি তো নেবে। তাহলে আমার ভাইরা, আল্লাহ রাসূল বলেছে যার শরীরে হারাম বস্তু ঢুকে যাবে, রাসূলুল্লাহ বলেছে ওই বডিটা আল্লাহ জান্নাতে যেতে পারবে না। ও আমার ভাইজানেরা, তাহলে এই হারাম বস্তু যার শরীরে ঢুকবে, যার গোস্ত রক্তগুলো হয়ে যাবে হারামের অর্থে দিয়ে গড়া হবে, ওই বডিটা আল্লাহ জান্নাতে যেতে পারবে না। তাহলে আল্লাহ জান্নাতে যেতে গেলে হালাল খোরেরাই জান্নাতে যাবে। জোরে বলে। সেই ডাক্তার সাহেব পুতা আর কি হয় বলে ডেকে নিয়ে চলে আস। আচ্ছা নাই, ডেকে নিয়ে চলে আস। আমার ভাইজানেরা, যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, মুসলমানের ছেলেরা, এদিকে আসো তুমি। এখন থাক, চলে আসতে বলো। সে ডাক্তার সাহেবকে বলেছি, বেচারা সেই বসিয়ে আছে। আমার ভাইরা, যুবকেরা, ও নবী পাকের প্রেমিকেরা, মুসলমানের ছেলেরা, আমার ভাইজানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, তাহলে হালাল খাওয়ার ইচ্ছা আমাদের করতে হবে, হারামের ইচ্ছা করবেন না। কেন? দুনিয়ায় গাড়ি বাড়ি হবে, আখেরাতে কিন্তু আপনাকে জ্বলতে হবে। আর রাসূল পাক বলেছেন হালালের বডি আল্লাহ রাসূল বলেছেন হারামের বডি কখনো জান্নাতে যেতে পারবে না। তাহলে হালালের বডি শুধু আল্লাহ জান্নাতে যাবে। আরো জোরে হবে না? অর্থ দেখে লাভ নেই। বেড়া চাপাই রাজা অর্থ কোথা? ঘর বাড়ি, হারামের বাড়ি কোথায় গেল? একটু কথা বলে না দেখছি তো। মাটির তলায় হারামের বাড়ি, সাদ্দাতের হারামের বাড়ি কোথায় গেল? সাদ্দাতের, নমরুদের, কেনানের, হামানের, ফিরাউনের। উফ, আরে বাবা, এরা এত কথা বলে কেন কমিটি? না না, এই কমিটির ছেলে খাতাওয়ালা, অত কেন কথা হচ্ছে ভাই? তুমি এখানটায় এসো, অনেক জোরে আওয়াজ হচ্ছে, তোমাদের কথার আওয়াজ হচ্ছে না বলেন? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা নবীর উম্মতিরা, ও মুসলমান ঘরের ছেলেরা, ও যুবকেরা, নওজোয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আমার ভাইজানেরা, যাই হোক আমি যে কথা বলছিলাম, তাহলে এদের অর্থ কম ছিল না। এরা পৃথিবী কাঁপাতো, এদের কথা আগায় পৃথিবীর মানুষ ভয়ে কাঁপতো। সেই সব আল্লাহকে ধ্বংস করে দিয়েছে না দেয়নি বলেন? একজন পয়সাওয়ালা আছে, অহংকার দেখায়, গরিব বাবা,
সে সিনাটা উঁচু করে চলে। করুনি, যে জমিনে তুমি বুক উঁচু করে চলছো, তোমার এটা খেয়াল করা দরকার ওই জমিনের নিচেই তোমায় দেয়া হবে। কথা ঠিক না ভুল বলে? একটু কথা বলে না দেখছি তো, কি বলছেন কি? কত দাদাকে আল্লাহ ঠান্ডা করে দিয়েছে জানো? ইন্টারনেটে খোলো, খুলে লেখো ফিরাউনের বাড়ি। কার বাড়ি? ফিরাউনের বাড়ি বলে ইউটিভিতে গিয়ে লিখতে হবে না, মুখে বললেই চলে আসবে। সে ফিরাউনের 4,500 বছর আগেকারের বাড়ি। কত বছর? কত কথা বলছে না দেখছি তো। আল্লাহ কি আমাদের বোবা করেছে নাকি? তাই একটু কথা বলেন, কথা বললে বেশ ভালো লাগে। ফিরাউনের কত বছর আগেকারের বাড়ি? 4,500 বছর, 4,500 বছর আগের বাড়ি। এখনো সেটা টুরিস্ট প্লেস। কি বললাম? টুরিস্ট প্লেস মানে বেড়ানোর একটা জায়গা। মানে লোক সব ফিরাউনের বাড়িটা দেখতে যায় যে কি করেছে। তোর বাবা আসি বাড়ি কি, বালাখানা কি, সেসব আসবাবপত্র, পালং গদি, সেসব রাজকীয় ব্যাপার লোক দেখে, আশ্চর্য হয়ে যায়। তাহলে এই জামানায় 2025-এ যদি ওইটাকে দেখে যদি আশ্চর্য লাগে, এত আবুধাবি বুরুজ খলিফার মতো বিল্ডিং আছে, কলকাতায় 33 তলা বিল্ডিং আছে, বড় বড় শপিং মল আছে, তারপরেও ফিরাউনের বাড়িটা যদি এখনকারের মানুষের কাছে আশ্চর্য লাগে, বিশাল ব্যাপার লাগে, তখন তাহলে কি রকম ব্যাপার লেগেছিল? আমার কথা কিছু বুঝতে পারছেন আপনারা? সে কোথায় গেল? ফিরাউন কোথা? ফিরাউন মরে গেল। ফিরাউনকে সমুদ্রের মাঝখানে ফেলে দেওয়া হলো। সমুদ্রের মাছেরা খেয়ে ফেলবে নিয়ত করলো, কেউ কিন্তু মাছেরা ফিরাউনকে খেলো না। এতটা ঘৃণার পাত্র হয়ে গেল। ফিরাউনকে বিরাট বড় গর্ত খোঁড়া হলো, ফিরাউনের লাশ গর্তই ফেলে দেওয়া হলো। মাটিও ফিরাউনকে নিল না, তুলে দিল। ও আমার ভাইজানেরা, ফিরাউনকে ও নবীর উম্মতিরা আগুনে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হলো। ফিরাউনের লাশ পুরানো গেল না, ফিরাউনের একটা পশমও পুরানো গেল না। আমরা যতটুকু জানি, আল্লাহ কোরআনে বলেছেন, নবীন, সিদ্দিকিন, সুহাদা, সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহ বলেছেন এই 4 জন হলো আমার বন্ধু। এই 4 জনের লাশ আল্লাহ মাটি এবং পোকাকে খাওয়া হারাম করে দিয়েছে। জোরে বলেন। ও আমার ভাইজানেরা, আমার এই জায়গাটাই বক্তব্য হলো, ফিরাউন তো কোনো কিছুই নয়, নবীও নয়, ওলিও নয়, সিদ্দিকিনও নয়, সুহাদাও নয়, সালিহিনও নয়। তাহলে তার লাশ কেন এখনো টাটকা আল্লাহ রেখে দিয়েছে? এর একটাই কারণ হলো, ফিরাউনের লাশ এখনো মিশরের মিউজিয়ামে গেলে দেখতে পাওয়া যাবে। আল্লাহ ফিরাউনকে রাখার একটাই কারণ হলো, আমাদের দেশের ফিরাউনকে শায়েস্তা করার জন্য আল্লাহ রেখে দিয়েছে যে দেখ বান্দা, অহংকার করবি না। আমি আল্লাহ, ফিরাউন অহংকার করেছিল, তার পরিণাম কি করেছি, তাই জন্য আমি ফিরাউনকে নমুনা স্বরূপ তোদের কাছে রেখে দিলাম। এই জন্যই আল্লাহ ফিরাউনকে রেখেছে তো নাকি? একটু কথা বলে না দেখছি তো, যে বান্দা তোরা অহংকার করিস। কিসের অহংকার? আমার দাদুজান ছোট হুজুর কেবলা বলতেন, বাবারা মেথরের অহংকার মানাই না। কি বলতেন? মেথরের অহংকার মানাই না। যাদবপুরে ছোট হুজুর কেবলা এসছে কোনোদিন? আমার দাদুজান না, দেগঙ্গাইতে এসছে আমি জানি, কালিয়ানি এসছে, এখানে একবার আসেনি। আমার ছোট গেলা এসছে, আমার দাদুজান এসছে, আগে তো জানি, তাহলে আমার এখন হয় ইন্তেকাল হয়েছে 41 বছর, মুরব্বী আমার কি মেরে ফেলবে, আমায় পাগলা করে দেবো যে হুজুর অনেক আগে এসছে, যেন উনি যেন এখন বেঁচে আছে। আমি শোনেন, এদিকে তাকা, ছাড়ে। আমার দাদুজান ওয়াজ করতেন আর বলতেন, বাবা মেথরের অহংকার মানাই না। কেন বলতেন? যারা পায়খানা পরিষ্কার করে, যারা পায়খানা সাফ করে, তাদের আবার অহংকার কিসের বাবা? আমার কথা কিছু বুঝতে পারছেন? এখানে মেথরের কাজ যারা করে, কেউ করে ভাই?
ওই ছেলেটাই ঠিক বলেছে। আপনারা কি বলছেন করে? বলছে সবাই করে। কি পাগল বলেন তো দেখি, আপনারা মেথর নাকি? হ্যাঁ তাহলে বলছে পাগল কোথাকারে মেথর, আপনারা মেথর নাকি? বলছে না ভাই, তুমি আজকে পায়খানা হয় না তোমার? দাঁড়াও, তোমাকে পায়খানা হয়েছে তো, তুমি কি ওই অবস্থায় চলে এসছো? ওরে ভাই বন্ধ বেরোবে, তুমি চলে যাও। ও ঠিক বলেছে, আবার ওর উপরে রেগে গেল যে আমাদের এখানে মেথর বললো। আমার দাদু জান আল্লাহর ওলি, কত বড় আল্লাহর ওলি দেখলাম, কিতাবে পাওয়া যাবে না, তবে যাদের কথা আল্লাহ কবুল করে নিয়েছে। ছোট হুজুর কেবলা একটা মুরব্বী মানুষ আমাকে বলল, হুজুর আপনার দাদু জান ছোট হুজুর কেবলা আমাদের গ্রামে জলসায় গিয়ে বললেন, বাবারা একটা দিন আসবে ঘরে বসে দুনিয়া দেখা যাবে।